বাঁচতে চাইলে মুখটারে বন্ধ রাখতে হবে, এটাই হয়ে গেছে উপায়। তো এখন মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে নাকি লাগবে না? এবার আমারে বলেন, বাংলাদেশে মুনাফিক আছে নাকি না? যারা নিজেদেরকে মুমিন দাবি করে কিন্তু সময়ে সময়ে কুফরি কথা বলে, কুফরি কাজ করে, কুফরি আদর্শ সমাজে বাস্তবায়ন করতে চায়, এমনকি কোরআন দিয়ে কুফরের পক্ষে দলিল হিসাবে কাজে লাগায়। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন দিয়ে কুফরি কামের পক্ষে দলিল দেয় নাকি দেয় না? সিয়াসিত্তা পড়েছে, এগুলো বলে বলে হারামকে হালাল প্রমাণ করতে চায় নাকি চায় না? এমনকি যেখানে বসে বসে আইন বানাবে ইসলামের বিপক্ষে, সেটাকে উদ্বোধন করে কালামে পাকের তেলাওয়াত দিয়ে। ভাবতে পারেন, যেখানে ফতোয়া স্পষ্ট আছে বিসমিল্লাহ বলে জিনা শুরু করলে কাফের, চুরি করে ইচ্ছায় যদি জেনে বুঝে আলহামদুলিল্লাহ বলে কাফের, নাপাক অবস্থায় সেজদা দেয় কাফের। কারণ ইসলামের যে কোনো বিধানকে হেয় করলে, অবমাননা করলে তখন হয়ে যায় কাফের। এমনকি মেসওয়াক সারা জীবন একবার না করলেও কবিরা গুনাহ হবে না, কিন্তু কেউ টিটকারি মারলে কাফের। তো এর চাইতে কোরআনের সঙ্গে বড় তামাশা কি হয়? যেই জায়গায় বানানো হয়েছে কোরআন বিরোধী আইন বানানোর জন্য, নিজের মাথায় যা আসে, নিজের যা মনে চায়, বেশিরভাগ লোক একমত হলেই চূড়ান্ত বানানোর জন্য, সেটাই যদি উদ্বোধন করে কোরআন দিয়ে, এতে কোরআনের সম্মান বাড়ে না কোরআনের মানহানি হয়? এই নিয়ে কারো কোনো ইখতিলাফ আছে নাকি? ইখতিলাফের কোনো সুযোগই নাই। কোরআন বলতে হবে কোথায়, আর বলো তুমি কোথায়। বাথরুমে ঢুকে আল্লাহর নামে জিকির করলে সওয়াব হবে? বাথরুমে ঢুকে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে নাকি গুনাহ হবে? বেয়াদবি হবে। আর রমজানে যদি রমজানের ঈদের দিন রোজা রাখেন, সওয়াব হবে না গুনাহ হবে? যদি দিনের 3টা টাইম, যখন সূর্য ওঠে, সূর্য ডোবে, সূর্য মাথার উপর থাকে, তখন যদি নামাজ পড়েন, সওয়াব হবে না গুনাহ হবে? তার মানে কাম কি এইটাই বিষয় না, আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুসারে হচ্ছে কিনা এটা বিষয়। কোরআন তেলাওয়াত করা ভালো তাই বলে বাথরুমে বসে করা ভালো না। কোরআন তেলাওয়াত করা ভালো তাই বলে সিনেমা হল উদ্বোধনের শুরুতে কোরআন তেলাওয়াত করা ভালো না। কোরআন তেলাওয়াত করা ভালো তাই বলে যেই জায়গায় কুফরি কাজ করা হবে সেই জায়গায় নিয়ে কোরআন ফিট করা ভালো না। ঠিক নাকি? ইখতিলাফ আছে কারো? ইখতিলাফ আছে নাকি কারো? আরে আমরাই তো কোরআনের মান রাখতে পারি না। এই যে মাহফিলে আমরা মাইক দেই না 10 গ্রাম জোরে, মাহফিলের মধ্যে আলাদা করে কোরআন তেলাওয়াত হয় না তো নাকি? খালি তো বাংলা বয়ানই হয়, কোরআন তেলাওয়াত হয় না? হয়। যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআন শোনা ওয়াজিব না সুন্নাত? ওয়াজিব বুঝেন? ওয়াজিব মানে করলেও চলে, না করলে গুনাহ নেই, এটারে ওয়াজিব বলে। করা লাগবে লাগবে, না করলে গুনাহ হবে। তো যেই পর্যন্ত মাইক যায় সবাই তো কোরআন শোনার লেগে বসে থাকে নাকি? মানুষ বিভিন্ন রকম কাজ করে, খালি কাজ না, কেউ গুনাহ করে, কেউ টিভি দেখে, কেউ গান শুনতে থাকে, কেউ আশেপাশে কাজ করতে থাকে, অথচ কোরআনের আয়াত ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন পাঠ হলে চুপ থাকতে হবে, এটা ওয়াজিব, মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা ওয়াজিব। তো এই যে এতগুলো মানুষ কোরআনের অবমাননা করলো, দায় কার? যে করেছে অরও, যে এই ব্যবস্থা করেছে তারও। তো বলবেন কি করণীয়? করণীয় হলো কোরআন তেলাওয়াত হলে তার আদব বজায় রাখাকে নিশ্চিত করতে হবে। নাকি লাগবে না? নাকি লাগবে না? ইস্তেমার মাঠে গেছেন না জীবনে? ইস্তেমার মাঠে গিয়েছেন? হ্যাঁ গিয়েছেন। ইস্তেমার মাঠে মাইক কেমনে দেয় দেখছেন নি? কিসের জন্য? এর মূল কারণে কিন্তু এটা, যাতে কোরআনের অবমাননা না হয়। হ্যাঁ, এখন আমি বলবো না যে তাহলে দূরে দূরে দিলে দাওয়াত তো পৌঁছায়, দাওয়াতকে পৌঁছানোর দরকার নাই। আমি বলবো ভাই, দাওয়াত পৌঁছানোর যদি মাকসাদ থাকে আল্লাহর ওয়াস্তে, তাহলে কোরআনের আলাদা করে তেলাওয়াত দিয়েন না, বা দেওয়ার সময় মাইকগুলো বাইরের দিয়ে বন্ধ রাখেন, যাতে করে কোরআনের অবমাননা আমার কারণে কারো না হয়। নাকি এটা নিয়েও ইখতিলাফ করার সুযোগ আছে? যদি ইখতিলাফ কেউ করতে চায় দলিলের আলোকে করুক, সমস্যা নাই, আমরা থক্ক দিয়ে দিব, ব্যাপার না। কিন্তু আমরা কোরআন হাদিস পড়ে যা জেনেছি, শুধু না আমাদের উস্তাদরা আমাদেরকে যা জানিয়েছেন তার আলোকে তো এটাই প্রমাণিত হয়। আরে হাদিসকেই যেখানে আমাদের মুরব্বীরা এতটা সম্মান দেন, ইমাম মালিক রাহমাতুল্লাহির নাম শুনেছেন? হাদিসের দর্শে বসেছিলেন, তাকে বিচ্ছু কামড়াচ্ছিল পেছন দিয়ে। তো এখন তিনি হাদিসের দর্শে বসা, চেহারা লাল হয়ে যাচ্ছিল, মনে হচ্ছে রক্ত উঠে এসেছে চেহারায়। ছাত্র অবাক, আরে কি ব্যাপার, কি ব্যাপার হুজুর, এমন হয়ে যাচ্ছে কেন? কিছুক্ষণ পর স্বাভাবিক হলো, আবার হঠাৎ লাল হয়ে গেল। কিন্তু হুজুরের রোবের কারণে ছাত্ররা প্রশ্ন করতে পারছে না। যখন দর্শ শেষ হলো, জিজ্ঞেস করলো, হযরত কি সমস্যা হয়েছিল? বলল, দেখো আমার পিঠে বিষাক্ত একটা বিচ্ছু দংশন করছিল, কিন্তু নবীর হাদিস আমার সামনে, আরে এখন আমি কিভাবে সামান্য একটা বিচ্ছুর দিকে মনোযোগ দিতে পারি? এটা তো নবীর হাদিসের দাম কমে। ইমাম মালিক রাহমাতুল্লাহ যখন হাঁটতেন, চলতেন, ঘুরে ফিরতেন, তখন কেউ মাসালা জিজ্ঞেস করলে জানা থাকলে বলে দিতেন,
না জানা থাকলে বলতেন লা আদ্রি। কিন্তু কেউ যদি বলতো হুজুর এই হাদিসটা শোনান, না 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 তুমি আসো, বাসায় আসো, বাসায় নিয়ে যেতেন, গোসল করতেন, উযু করতেন, পবিত্র হতেন, খুশবু লাগাতেন, মসনদে বসতেন, তারপর বিসমিল্লাহ বলে দুরূদ শরীফ পড়ে হাদিস পড়া শুরু করতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 16টা বছর কেন লেগেছে একটা কিতাব লেখার জন্য? ইতিহাস পড়েন, এক একটা হাদিস লেখার আগে গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, ইস্তেখারা করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, এরপর গ্রিন সিগন্যাল পেলে তারপর কাজ করতে শুরু করেছেন। এগুলোই তো আদব। আরে এমন কি এই আদবের লাইনে আমরা, এগুলো তো আগের যুগের কথা, আমরা আমাদের কাছাকাছি সময়ের উস্তাদদের মধ্যেও যে আদব দেখেছি, যে প্রেরণা দেখেছি, আমার এই 2 চোখ সাক্ষী। শেখ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম, আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করে দিন। যেই বয়সে ঠিকভাবে কথা বলতে পারে না, চলতে পারে না, বাথরুমে যেতে পারে না, আপনারা অনেকে দেখার কথা, ছাত্ররা হুইল চেয়ারকে উঁচু করে ক্লাসে নিয়ে যেত, কয়েকতলা পাড়ি দিয়ে দারে জাদিদের দাওরায়ে হাদিসের ক্লাসরুমে নিয়ে যেত। যখন গিয়ে বসতো তখনও মনে হতো আরে এই বুড়া মানুষ, অসুস্থ মানুষ কি পড়াবে। তো যেই মাত্র বলা শুরু করতো, কোন দিকে 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যেত, টেরি পাওয়া যেত না। আমার শাইখ ও মুর্শিদ আল্লামা বাবুনগরীকে তো অসংখ্যবার দেখেছি এই চোখ দিয়ে, হযরতের অসংখ্য হাদিসের দর্শে আল্লাহ আমাকে বসার তৌফিক দিয়েছেন। যখন রুমে আছে দেখতে মনে হচ্ছে আরে মানুষটা মনে হয় জিন্দা না পুরাই মুর্দা। দেখতে তো দেখা যায় অনেক স্বাস্থ্য, তো নির্যাতনের কারণে এতটাই অচল হয়ে গিয়েছিল, কলটা পর্যন্ত চাপ দিয়ে রিসিভ করতে পারতো না, পা ইয়া ফোলা, কিন্তু এত বেশি পানি জমে গিয়েছিল হেঁটে হেঁটে এখান থেকে ওখানে যেতে পারতো না। এমনকি কথা বলছে এখান থেকে পাশে বসে অনেক সময় বুঝে উঠতে পারতাম না, কান পেতে শুনতে হতো, তাও বুঝে উঠতে পারতাম না। কিন্তু এই মানুষটাকে যখন নিয়ে বুখারীর ক্লাসে, মিশকাতের ক্লাসে বসানো হতো, 2 কান সাক্ষী বা হুজুরের শাগরেদ যারা যে কারো থেকে যাচাই করে নিয়েন, প্রায় সময় এমন জজবাতি কথা পর্যন্ত বলতেন মনে হতো দাওরায়ে হাদিসের ক্লাসে নাই, পল্টনের ময়দানে আছে। আপনারা আর কি তাকবীর দেন, কি তাকবীর দেন, এর চাইতে বড় বড় তাকবীরের আওয়াজে পুরো হাটহাজারী মাদ্রাসার বিল্ডিং প্রকম্পিত হয়ে যেত। এই রকম তাকরীর করতেন দর্শে বসে, আবার যখন ক্লাসটা শেষ এমন ভাবে পড়ে যেতেন তার দিকে তাকানো যেত না, কথাও বলা যেত না, এবং কি বলছেন বোঝাও যেত না। তাহলে এই শক্তিটা আসে কিসের থেকে? হাদিসের মহব্বত থেকেই তো, নাকি অন্য কিছু? তো হাদিসের গুরুত্ব বেশি না কোরআনের গুরুত্ব বেশি? তো এই কোরআনের আদব রক্ষা করবে কারা? আরে কারা? আমরাই তো, আমাদেরকেই তো করতে হবে। তো আল্লাহর ওয়াস্তে আদবের লাইনে কোনো কমতি করেন না, আদব যত বেশি হবে ফায়দাও তত বেশি হবে। তো বাংলার জমিনে যত মুনাফিক আছে, শাহবাগী নামে হোক, বামরাম নামে হোক, নাস্তিক নামে হোক, কাদিয়ানি নামে হোক, হিজবুত তাওহীদ নামে হোক, আহলে কোরআন নামে হোক, নামে হোক বেনামে হোক, নামে হোক নাম ছাড়া হোক, সকল মুনাফিকদের বিরুদ্ধেও চলবে আমাদের জিহাদ। এটা কার আদেশ? কার আদেশ? শুধু কাফেরের বিরুদ্ধে জিহাদ করলে পুরো আদেশ পালন হবে না। আল্লাহ বলেছেন কাফেরের বিরুদ্ধেও জিহাদ লাগবে, মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ লাগবে। এমনকি এই জিহাদের গুরুত্ব বেশি, কারণ ওদের ফার বুঝতে পারে না অনেকেই, তাই সূক্ষ্মভাবে লড়াই চালাতে হয় ইলমি ময়দানে। এই লড়াইয়ে আপনারা সকলে সঙ্গ দিতে রাজি আছেন তো? আছেন তো? কত বড় দুঃখের কথা, লাস্ট এই পয়েন্ট বলে আলোচনা শেষের দিকে যাব। কত বড় দুঃখের কথা, স্বাধীনতার 52 বছর হলো, আজও পর্যন্ত কাদিয়ানিরা যে মুসলমান না এটাই লেখাতে পারলেন না তাদের আইডি কার্ডে, তাদের পরিচয় পত্রে। বলবেন লেখাতে পারি না, কি হয়েছে? নিজের বিবেককে একবার জিজ্ঞেস করেন। এই কাদিয়ানিরা যখন পাসপোর্ট করে, ন্যাশনাল আইডি কার্ড দেখিয়ে, ধর্ম পরিচয় তো মুসলমানই লেখা থাকে, এরপর যখন ভিসার জন্য আবেদন করে ওমরার বা হজের, মুসলমান হিসাবেই তো সরকার তাদের ভিসা দিয়ে থাকে। এরপর যখন এই লোকগুলো সৌদি যায়, মক্কায় যায়, মদিনায় যায়, আগে আমাকে ফতোয়াটা শুনিয়ে ক্লিয়ার করেন, মুসলমান ছাড়া অন্য কারো জন্য মক্কা মদিনায় প্রবেশ করা জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? ওরা সেখানে গেলে আল্লাহর ঘরের ইজ্জত বাড়ে না কমে? তো এই যে বেয়াদবগুলো এভাবে প্রকাশ্যে মক্কায় যায়, মদিনায় যায়, আরে যেই নবীর শানে এই যুগে সবচাইতে বেশি গোষ্ঠীগতভাবে বেয়াদবি করে কাদিয়ানিরা, যেই বেয়াদবি গোষ্ঠীগতভাবে অনেক ক্ষেত্রে কাফেররাও করে না, ওরা যখন নবীর সবুজ গম্বুজের নিচে, নবীর রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে সেখানে বেয়াদবি করে, বেয়াদবি লাগবে না, ওরা যখন উপস্থিত হয়, এর দ্বারাই তো গোটা মুসলিম উম্মার মুখে চুনকালি লেগে যায়। তাহলে এগুলো পারে কেন? কারণ আইডি কার্ডে মুসলমান।
পাসপোর্টে মুসলমান, ভিসায় মুসলমান, কপালে তো দাজ্জালের মতো লেখা থাকে না কাফের। তো এই যে স্বাধীনতার 52 বছরেও এদেরকে কাফের হিসাবে লেখাতে পারলেন না অফিসিয়াল ভাবে, রাষ্ট্রীয় ভাবে। অথচ জরিপ করেন, আমরা যেহেতু সারা দেশে ঘুরি, কোনো এক এলাকায় না, সারা দেশে ঘুরি, আমি আপনাকে 100% কনফিডেন্সের সাথে বলছি, একজন করে স্বাক্ষরও যদি নেন, এই দেশের অধিকাংশ মানুষের এই মতের পক্ষেই স্বাক্ষর পাবেন যে কাদিয়ানীরা মুসলমান না। ওদের আকীদার ব্যাপারে বিস্তারিত জানুক বা না জানুক, কিন্তু বাংলার জমিনের অধিকাংশ মানুষ ওদেরকে মুসলমান মনে করে না। তো গণতান্ত্রিক মূল্যবোধ যদি ধরি, যে অধিকাংশ যেদিকে, আইনও সেদিকে, তবুও তো ওদের ধর্মকে আলাদা ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া দরকার ছিল, পারেন নাই। তো এই মুনাফিক বিরোধী লড়াইয়ে জিতছেন না হারছেন? এই যে শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের মানুষ তো কাফের না মুসলমান? বেশিরভাগ 90% কি নামাজ পড়ুক, কম পড়ুক, বেশি পড়ুক, রোজা রাখুক, ঠিক মতো রাখুক, কম টাম রাখুক, কিন্তু দিলের মধ্যে ঈমান রাখে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এমন লোক কম না বেশি? এই দেশের যখন বাচ্চাগুলোকে পাঠান স্কুলে, কলেজে, ভার্সিটিতে, কোন বাপ এমন আছে সে বলবে আমি নাস্তিক বানানোর জন্য পাঠাই, আমেরিকার গোলাম কাফেরদের সেবাদাস বানানোর জন্য পাঠাই? পাঠান তো মুসলমান বানানোর জন্যই পাঠান, যে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, কিন্তু কাফের বানানোর জন্য তো আর কেউ পাঠান না, পাঠান মুসলমান হিসেবে রাখার জন্যই। কিন্তু আপনাদের বাচ্চাগুলো মুসলমান থাকছে না দিনকে দিন কাফের হচ্ছে। এত নাস্তিক বাইর হয় কোত্থেকে? কওমি মাদ্রাসা থেকে দেখান একটা নাস্তিক, আলিয়া মাদ্রাসা থেকে, কোত্থেকে? প্রায় সবই তো বের হয় বড় বড় ভার্সিটিগুলো থেকে। এই ভার্সিটিগুলো ছাত্র আসমান ফুটা হয়ে আসে, জমিন ফুটা হয়ে বের হয়। আর এই শিক্ষা সিলেবাস আর নাস্তিক টিচারদের কারণেই তো এই প্রজন্মটা তৈরি হয়। এই যে সমকামিতার পক্ষে প্রকাশ্যে দালালি হয়, হয় নাকি হয় না? যে সমকামিতার কারণে কওমে লুত শেষ, যেটার চাইতে বড় পাপ কিছু হতে পারে না, জিনার চাইতেও নিকৃষ্ট অপরাধ সেই কওমে লুতের অপরাধ। এমনকি ট্রান্সজেন্ডার, মানে ছেলে অপারেশন করে সার্জারি করে হয়ে যাবে মেয়ে, মেয়ে সার্জারি করে হয়ে যাবে ছেলে, যাদের উপর আল্লাহ লানত, যাদের উপর রাসূলের লানত, কোরআন দ্বারাও হারাম, হাদিস দ্বারাও হারাম, উম্মতের সর্বসম্মত মতের দ্বারা হারাম, সেগুলোই বাংলার জমিনে বুক ফুলিয়ে প্রকাশ্যে এগুলোর পক্ষে দালালি করে নাকি করে না? তো এই যে আপনারা হেরে গেলেন ওদের সংস্কৃতির সামনে, আরে সামরিক যুদ্ধে হারেন নাই, সাংস্কৃতিক যুদ্ধে পুরোটাই হেরে গেছেন। আপনার দেশে ইসলামী রাজনীতি চলে না, কাফেরদের আদর্শের রাজনীতি চলে, অর্থনীতি ইসলামীটা চলে না, কাফেরদের আদর্শেরটা চলে, বিচার আচার কোরআন হাদিসেরটা চলে না, কাফেরদের বানানোটা চলে, সভ্যতা সংস্কৃতি নবী আর সাহাবীদেরটা চলে না, কাফের মুশরিকদেরটা চলে, এমনকি শিক্ষা ব্যবস্থা পর্যন্ত এটা ইসলামের আদর্শে চলে না, বরঞ্চ কাফেরদের আদর্শে চলে। এর চাইতে বড় পরাজয় মুসলিম উম্মার জন্য কি হতে পারে? তো সংখ্যায় বেড়ে কি হবে যদি কাজে না বাড়ে? তাহলে এই মুনাফিকদের বিরুদ্ধে লড়াই লাগবে নাকি লাগবে না? কে জিবরিল আমিন আসমান থেকে এসে লড়াই করবে নাকি আমাদেরকেই করতে হবে? তোমার ছেলে জাগলে গো মা রাত পোহাবে তবে, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গো মা রাত পোহাবে তবে। তো লড়াই করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? সব লড়াই খালি পিটাপিটির লড়াই হয় না, পিটাপিটির লড়াই সোজা, কিন্তু এই লড়াইগুলো বড় সূক্ষ্ম, বড় কঠিন, কিন্তু হার মানা যাবে না, বরঞ্চ এই লড়াইয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। ইসলাম যুদ্ধের ময়দানে কখনো কখনো হেরেছে, এটা ঠিক, তো দলিলের ময়দান ইসলামকে কেউ কোনোদিন হারাতে পারে নাই, এটা আরো বেশি ঠিক। সুতরাং এই শক্তিশালী দিন নিয়ে আল্লাহর ওয়াস্তে মেও মেও কইরা চইলেন না। আপনার সিংহের জাতি, সিংহের মতো বাঁচেন, সিংহের মতো বাঁচতে যদি পারেন তাহলে শিয়ালগুলো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবেই হবে। আরে দুনিয়ায় যেমন 180 কোটি মুসলমান মাইর খায় 1 কোটি ইহুদির হাতে, বাংলার জমিনও মাত্র 1-2 লাখ নাস্তিকের কাছে মাজলুম হয় 13-14 কোটি মুসলমান। এই লড়াইয়ে শরীক হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে দাওয়াত ছড়িয়ে দেওয়ার দ্বারা, জনসচেতনতা তৈরি করার দ্বারা, এই আহ্বানকে প্রত্যেকের নিকট পৌঁছে দেওয়ার দ্বারা এই চ্যালেঞ্জের ময়দানে নামেন যে মুনাফিকদের মুখোশ খুলে দিতে হবে, খাঁটি মুমিনদেরকে চিনিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। তাহলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহদের মিশন তো এটাই ছিল। তারা ব্রিটিশ বিরোধী জিহাদ কেন শুরু করেছিলেন? ব্রিটিশের গোলাম হয়ে বাঁচার জন্য। আমরা তো নামকস্তে স্বাধীন হয়েছে, কিন্তু আদর্শ তো ব্রিটিশদের গুলোই রয়ে গেছে। কিন্তু আকাবিরের লড়াই আল্লাহর কসমের জন্য ছিল না, আকাবিরের লড়াই খালি দেশ মুক্ত করার জন্য ছিল না, ধর্মকে কুফুরের চাপ থেকে মুক্ত করার জন্য ছিল। তাদের সেই অসম্পূর্ণ মিশনকে সম্পূর্ণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।